হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাইমি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা হাবিবিনা জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদে দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান একরাম, প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন, যে মহান মুনিব, যে মহান মালিক আমাদেরকে সুস্থ শরীর দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখেরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল পরকালে আপনার আমার জন্য শাফাতের কান্ডারি, সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজ পবিত্র মাহে রবিউল সানি মাসের প্রথম জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় অমুসলিমদের ধর্মীয় উৎসবে মুসলমানদের করণীয় কি। এই সময়ের যুগ উপযোগী বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, প্রথমেই বলবো, প্রতি বছর পূজা মণ্ডপে মুসলমানদের সন্তানদের ছাড়া তাদের পূজা মণ্ডপটা জমজমাট হয় না, ঠিক কিনা বলেন? হিন্দু যতটা থাকে তার চেয়ে বেশি থাকে আমার মুসলমান ভাইয়েরা, মুসলমান ঘরের সন্তানেরা, ঠিক কিনা? এই যে পূজা মণ্ডপে যাওয়া এবং না যাওয়ার বিষয়ে আমাদের ইসলাম কি বলে, সে বিষয়ে আজকের মূলত আলোচনা। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, শুরুতেই বলবো, প্রত্যেক ধর্মের মধ্যে আনন্দ উৎসব ও খুশি প্রকাশ করার জন্য কিছু কিছু দিন নির্দিষ্ট রয়েছে, ঠিক কিনা? যেই দিনগুলোতে প্রত্যেক ধর্মপ্রাণ মানুষেরা তারা তাদের ধর্মীয় রীতি নীতি রেওয়াজ অনুযায়ী
আনন্দ এবং খুশি উদযাপন করে থাকে, বলেন সুবহানাল্লাহ। যেমনিভাবে আমরা মুসলমানেরা আমাদের আনন্দের জন্য, খুশির জন্য আল্লাহ পাক আমাদের জন্য ঈদের দিনগুলো নির্দিষ্ট করেছেন, সুবহানাল্লাহ। আমরা সেই দিনগুলোতে কি করি? আমাদের ধর্মীয় রীতি নীতি রেওয়াজ অনুযায়ী আমরা অত্যন্ত আনন্দের সাথে, খুশির সাথে সেই ঈদগুলো আমরা উদযাপন করি, ঠিক কি না? ঠিক অনুরূপভাবে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ তাদের জন্যও কিছু কিছু নির্দিষ্ট দিন রয়েছে যেই দিনে তারা আনন্দ উৎসব পালন করবে, সুবহানাল্লাহ। আবার সনাতন ধর্মী হিন্দু ভাইদের জন্য অনেক নির্দিষ্ট দিন রয়েছে, যেমন দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা, শিব পূজা। এভাবে 12 মাসে 13টি পূজা আমার হিন্দু ভাইয়েরা করে থাকে, ঠিক কি না? তারা যে তাদের ধর্মীয় রীতিনীতি মেনে ধর্মীয় উৎসব পালন করে, তাতে কি আমাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তবে অসুবিধা হলো তাদের ধর্মীয় রীতিনীতি রেওয়াজ অনুযায়ী তারা যে ধর্মীয় উৎসব পালন করে, সেই ধর্মীয় উৎসবে মুসলমানদের সন্তানেরা আজকে উঠে পড়ে লেগেছে, সেখানে উপচে পড়া ভিড় জমাচ্ছে। এটা আমাদের ইসলাম কতটুকু সমর্থন করে, বা ইসলাম এ বিষয়ে আমাদেরকে কী দিক নির্দেশনা দেয়, এটাই হচ্ছে আমাদের ভাববার বিষয়, ঠিক কি না? প্রথম নম্বর কথা হলো, আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, বুঝে রাখতে হবে যে আমাদের ইসলাম কিন্তু পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সুবহানাল্লাহ। আমাদের ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই ইসলামের ভিতরে কোনো ধরনের কমতি নাই, ঘাটতি নাই, অসম্পূর্ণতা নাই, বলেন সুবহানাল্লাহ। আমাদের পবিত্রতম ইসলামকে একেবারে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন, আল্লাহ পাক। কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আমার অসংখ্য অগণিত নিয়ামত রাজিকে মুসলমানদের জন্য তথা আমার বান্দাবান্দীদের জন্য পূর্ণাঙ্গ করে দিলাম, সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে দিন হিসাবে, ধর্ম হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করে নিলাম, সুবহানাল্লাহ। কোরআন কারীমের এই আয়াত থেকে একেবারে সুস্পষ্ট বোঝা যায় যে আমাদের ইসলামের ভিতরে কোনো ধরনের কমতি নাই। আছে? ঘাটতি আছে? অসম্পূর্ণতা আছে? পরিপূর্ণ ইসলাম আমরা পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু ইসলাম পরিপূর্ণ, সেহেতু ইসলাম কোথায় আনন্দ করতে হবে, কোথায় দুঃখ প্রকাশ করতে হবে, কোথায় খেতে হবে, বসতে হবে, চলতে হবে, কিভাবে কি করতে হবে, একবারে সংসার থেকে শুরু করে সংসার পর্যন্ত সব কিছু বিস্তারিত আলোচনা করেছেন, সুবহানাল্লাহ। তাহলে একটু বুকে হাত দিয়ে বলেন, আমরা যে মুসলমান, আমাদের পরিপূর্ণ ইসলাম, আমরা আমাদের ইসলামকে কি পরিপূর্ণ মানতে পারি? পারি বলেন? সেটা কি আমাদের সম্ভব হয়? সম্ভব হয় না। আমাদের ইসলাম কিন্তু পরিপূর্ণ, কিন্তু আমাদের দুর্বলতার কারণে আমরা আমাদের ধর্মটা পরিপূর্ণভাবে মানতে পারি না। যেমন নামাজ 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আচ্ছা, ধরে নিলাম যে আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের মতো পর্দাটাও ফরজ, ঠিক কি না? এই পর্দার ক্ষেত্রে আমরা অধিকাংশ জায়গায় আমরা ফেল হয়ে যাই, আমরা অপারগতা প্রকাশ করি, ঠিক কি না? হয় মেয়ের মাধ্যমে, না স্ত্রীর মাধ্যমে, না আত্মীয় স্বজনদের মাধ্যমে আমাদের পর্দার খেলাপ হয়ে যায়, ঠিক কি না? আবার জাকাত আমাদের জন্য ফরজ, ধনীদের ওপরে, নামাজের মতোই। সুতরাং জাকাতের ক্ষেত্রে অনেক ধনীরাও জাকাত পূর্ণাঙ্গভাবে আদায় করে না, ঠিক কি না? তাহলে আমাদের ইসলাম পরিপূর্ণ, কিন্তু আমরা পরিপূর্ণ ইসলামটাকে মানতে পারছি না। এটা আমাদের দুর্বলতা, আমাদের ব্যর্থতা।
তো যেহেতু আমাদের ধর্মকে আমরা পরিপূর্ণভাবে মানতে পারছি না, সেহেতু আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের ভাইদের আনন্দ উৎসবে আমরা কেন যাই, এটা আমাদের বুঝে আসে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন কারীমের ভিতরে সব কিছু দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, বিবরণ দিয়ে, সুস্পষ্ট বিবরণ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে কোরআনটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি সব কিছু পাবেন কোরআনের ভিতরে। কিসের ভিতরে? কোরআনের ভিতরে। তাহলে আমার ভাইয়েরা, যেহেতু আনন্দ এবং উৎসব পালন করার দিন তারিখ নির্দিষ্ট আল্লাহর পক্ষ থেকে আসে না নাই? জোরে বলেন। সেই আনন্দের দিনগুলো আমাদের জন্য হচ্ছে ঈদের দিন, খুশির দিন, কিন্তু আমরা সেগুলো বাদ দিয়ে আজকে হিন্দু ভাইদের পূজা মণ্ডপে যে ভিড় জমায় তথা তাদেরকে আমরা সমর্থন করে দেই। ঠিক কিনা? আচ্ছা, তাদের দলে যুক্ত হওয়া মানেই তাদেরকে সমর্থন বোঝায় না? বলেন, জোরে বলেন। তাদের সংখ্যা বৃদ্ধি করা। মনে করেন আমাদের যে আগামী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, এই মাহফিলে মসজিদ ফুল হয়ে গেছে, ছাদের ওপরে ফুল হয়ে গেছে, আরও আশপাশে সব জায়গা রাস্তাঘাট ব্লক হয়ে গেছে মানুষের কারণে। এতে কি বোঝা যায়? যে আমাদের অনুষ্ঠানকে মানুষ হৃদয়ঙ্গন করেছে, মানুষ সমর্থন করেছে, গ্রহণ করেছে, যে কারণে মানুষের এত ভিড়। ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে হিন্দু ভাইদের পূজা মণ্ডপে যখন মানুষ জমা হয়ে যায়, যখন ভিড় জমায়, তখন এটা প্রমাণ হয়ে যায় যে মুসলমানের সন্তান হয়ে আজকে হিন্দু ভাইদের পূজা মণ্ডপকে তারা সমর্থন জানিয়ে দিচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। তবে আপনি অবাক হয়ে যাবেন, এই পূজা মণ্ডপের ভিতরে সবচেয়ে যে অপরাধটি হয়, গুনাহটি হয়, সেটা হচ্ছে শিরিকের গুনাহ। কিসের গুনাহ? পূজার ভিতরে অনেক গুনাহ, অনেকগুলো আমাদের ইসলামের দৃষ্টিতে অনেক পাপ রয়েছে যেগুলো আমাদের জন্য হারাম। তার ভিতরে শ্রেষ্ঠতম গুনাহ হচ্ছে, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে পূজা আপনার মণ্ডপে শিরিকের গুনাহ। কিসের গুনাহ? জোরে বলেন। শিরিকের গুনাহ। কিভাবে? এটা আমরা সবাই জানি, ছোট থেকে দেখে আসছি। যারা পূজা মণ্ডপ তৈরি করে, নাড়া দিয়ে সুন্দর করে হাত পা তৈরি করে, নাড়ার ওপরে মাটি দিয়ে সুন্দর করে শরীর তৈরি করে, এরপরে সেই শরীরে রং মাখিয়ে একেবারে হুবাহু মানুষের মতন তৈরি করে তাকে সেবা করা, সেজদা করা, তাকে প্রণাম করা, তার কাছে চাওয়া, এটাই তো সবচেয়ে বড় শিরিক। ঠিক কিনা বলেন? তবে এটা ভুলে গেলে হবে না, আমাদের জন্য যেটা শিরিক তাদের জন্য সেটা ইবাদত। ঠিক কিনা? তাদের জন্য সেটা হচ্ছে ইবাদত, তাদের জন্য সেটা ভালো জিনিস, কিন্তু আমাদের জন্য সবচেয়ে নিকৃষ্টতম জিনিস এবং গুনাহের কাজ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ। কিসের গুনাহ? শিরিকের গুনাহ। এবং আপনি আশ্চর্য হয়ে যাবেন, এই পৃথিবীতে যত নবী এবং রসুলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রসুলকে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন, এই হুকুম দিয়েছেন, অর্ডার দিয়েছেন, তোমরা দুনিয়াতে যাবে, যাওয়ার পরে মানুষদেরকে আমি আল্লাহ পাকের ইবাদত করতে বলবে এবং মূর্তি পূজা থেকে বিরত থাকতে বলবে। সুবহানাল্লাহ। কোরআন তার সাক্ষী আল্লাহ বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে প্রত্যেক সম্প্রদায়ের ওপরে যে নবী রাসূল প্রেরণ করেছে তাদেরকে আমি আল্লাহ পাক এই নির্দেশ দিয়েই পাঠিয়েছি, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। হে নবী রাসূলেরা, তোমরা সাধারণ মানুষদেরকে, বান্দাদেরকে বলে দাও তারা যেন আমি আল্লাহ পাকের ইবাদত করে এবং মূর্তি পূজা থেকে তারা যেন বিরত থাকে। সুবহানাল্লাহ। এই হুকুম কার? জোরে বলেন। আচ্ছা, গোটা পৃথিবীর প্রত্যেক নবী রসুলেরা
এই মূর্তি পূজার বিরোধিতা করেছে, ঠিক কিনা? আর আমরা আজকে মুসলমানের সন্তান হয়ে সেই মূর্তি পূজায় যাই। এর চেয়ে নির্লজ্জ, এর চেয়ে বেহায়া আর কি দুনিয়ায় হতে পারে? যেটা সরাসরি আল্লাহর সাথে সাংঘর্ষিক সম্পর্ক, ঠিক কিনা? আমরা আমাদের প্রভুকে আল্লাহকে যেভাবে ইবাদত করি, তাকে যেভাবে সেজদা দেই, ঠিক হুবাহু হিন্দু ভাইরাও তারা মাটির তৈরি করে প্রতিমা পূজা বানিয়ে সেভাবে সেজদা দেয়, সেভাবে তার কাছে চায়, ঠিক কিনা বলেন? মিল হয়ে গেল। এই যে আল্লাহর সাথে শরীক করা, অংশীদারিত্ব করা, এটা হচ্ছে তাদের জন্য ইবাদত হতে পারে, কিন্তু আমাদের জন্য সুস্পষ্ট শিরক, একবারে হারাম, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, দুনিয়ার মানুষেরা তোমরা প্রতিমা পূজা থেকে দূরে থাকো। আবার অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক একেবারে সুস্পষ্ট সতর্ক করে বলে দেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এত কিছু বলার পরেও, প্রতিমা পূজা, মূর্তি পূজা থেকে দূরে থাকা কথা বলার পরেও যারা ওই মূর্তি পূজা, প্রতিমা পূজা ধারে পাশে যাবে, তাদের সমর্থন করবে, তাদের পূজা মণ্ডপে যাবে, তাদেরকে বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন কঠোর হুঁশিয়ারি করে বলেছেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতটা হারাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। জান্নাত হারাম, মালিক তাহলে তারা কোথায় যাবে? আল্লাহ পাক বলছেন, ওয়া মাওয়াহুন নার, তারা যাবে আমার জাহান্নামে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে সুস্পষ্ট কোরআনের আয়াত, প্রতিমা পূজা, পূজা মণ্ডপে যে তাদেরকে সমর্থন করা, তাদেরকে বিশ্বাস করা মানে জান্নাতকে হারিয়ে ফেলা, ঠিক কিনা? আর জান্নাতের হারিয়ে ফেলে জাহান্নামের উপযুক্ত হওয়া। সম্মানিত হাজিরিন, সুতরাং এ সমস্ত পূজা মণ্ডপ পূজা থেকে আমাদের এবং আমাদের সন্তানদেরকে বিরত রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। তবে একটা জিনিস, সেটি হলো পূজা, সেটা আমাদের জন্য শিরিক হতে পারে, বড় অপরাধ হতে পারে, তাদের জন্য এটা ইবাদত। আর এই তাদের এই ধর্মীয় উৎসব পালনে রয়েছে পূর্ণ স্বাধীনতা। কি রয়েছে? পূর্ণ স্বাধীনতা। তারা তাদের উৎসব পালন করবে, তাদের ধর্মীয় রীতিনীতি রেওয়াজ অনুযায়ী তারা পালন করবে, এতে মুসলমানদের কিছু করার থাকবে না। সেটা বড় অপরাধ বলে আপনি কি তাদের পূজা মণ্ডপ ভাঙতে পারবেন? সেই অথরিটি, সেই হুকুম, সেই নির্দেশ ইসলাম কিন্তু দেই নাই, ঠিক কিনা? এটা স্পষ্ট। দুনিয়ার সকল ধর্ম, সকল পথমত ইসলামকে নিরাপত্তা দিতে না পারলেও শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলাম দুনিয়ার সকল ধর্মকে নিরাপত্তা দিতে পারে। সুবহানাল্লাহ। এটা উজ্জ্বল দৃষ্টান্ত। যখন দিন কায়েম হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনার কি বলে হিন্দু ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, তারাও তাদের ধর্মীয় উৎসব খুব সুন্দরভাবে পালন করতে পারবে, কারণ এটা হচ্ছে ইসলাম। এটা কি? ইসলাম। কিন্তু অন্য ধর্ম প্রতিষ্ঠা হলে ইসলামকে নিরাপত্তা দিতে পারবে না, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হলে সকল ধর্মকে আপনার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ পাক। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের স্লোগান হবে, ধর্ম যার উৎসব হবে তার, ধর্ম যার উৎসব হবে তার। তবে আমাদের আপা বলেছিল, ধর্ম যার যার উৎসব সবার। জোরে কর নাউজুবিল্লাহ। কি আপনারা শুনেছেন না? এ বিষয়ে আমরা অনেক প্রতিবাদ জানিয়েছি জুমার আলোচনা, যেহেতু তিনি নেই আর এ বিষয়ে বলার প্রয়োজনও নাই। ধর্ম যার উৎসব সবার, এটা কুফরি শিরক, এটা হচ্ছে আপনার ভ্রান্ত মতবাদ, ঠিক কিনা? আমাদের স্লোগান হবে, ধর্ম যার উৎসব হবে তার। মুসলমানদের ধর্ম মুসলমানরা উৎসব পালন করবে, হিন্দুদের ধর্ম তারা তাদের উৎসব পালন করবে, ইহুদি খ্রিস্টান নাসারা তাদের ধর্মীয় উৎসব তারাই পালন করবে। আমাদের মুসলমান ভাইরা তাদের ওখানে যাবে না এবং তারাও আমাদের এখানে আসবে না।
তবে বড় আফসোস লাগে, আমরা শ্রেষ্ঠ মাখলুকাত এবং সত্য ধর্ম ইসলাম পাওয়ার পরেও একজন হিন্দু ভাই আমাদের ঈদের নামাজে আসে না, আমাদের মাহফিলও খুব একটা আসে না, কিন্তু আমাদের মুসলমান ভাইরা তারা কিন্তু তাদের ধর্মীয় উৎসবে যায়। ঠিক কিনা বলেন? এ থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আপনি অবাক হয়ে যাবেন, ইসলামের একজন উজ্জ্বল দৃষ্টান্ত খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের পূজার সময় প্রবেশ করো না, কেননা যতক্ষণ পর্যন্ত তাদের পূজা চলে ততক্ষণ আল্লাহ পাকের আযাব এবং গজব নাজিল হতে থাকে। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ যে কাজটি তারা করে সব সময় সব হচ্ছে আল্লাহর সাথে সাংঘর্ষিক সম্পর্ক, আল্লাহ পাকের সাথে শিরিক করা হয়। ঠিক কিনা? আর শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় গুনাহ। এর জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তোমরা মুসলমানেরা কখনো তাদের পূজা মণ্ডপে যে সময় দিবে না, কারণ যতক্ষণ পূজা মণ্ডপ চলবে ততক্ষণ কার গজব নাজিল হয়? জোরে বলেন, আল্লাহ পাকের গজব নাজিল হয়। তো যেখানে গজব নাজিল হয় সেখানে কি মুসলমানেরা যেতে পারে? যেতেই পারে না। আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তি যিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার লিখেছেন, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি বিধর্মীদের সমাবেশ ও পাপ কাজের সংখ্যা বৃদ্ধি করে সেও তাদের শাস্তি ভোগ করবে। জোরে কর নাউজুবিল্লাহ। একটু আগে যেই কথা বললাম, আপনার হিন্দু ভাইদের পূজা মণ্ডপে সব মিলিয়ে যদি 100 মানুষ হয়, মুসলমানেরা সেখানে ভিড় জমায় 1000। ঠিক কিনা বলেন? তো এই যে তাদের সংখ্যা বৃদ্ধি করা, হযরত আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ হুজুর তিনি বলেন, তাদের যে সংখ্যা বৃদ্ধি করে তাদের সমর্থন করলো, এর জন্য ওই হিন্দু ভাইয়েরা তারা যে পরকালে শাস্তি পাবে আল্লাহ তাআলার কাছে, এই মুসলমান ভাই সেও তাদের পূজা মণ্ডপে যাওয়ার কারণে ওই একই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং এই সমস্ত পূজা মণ্ডপ থেকে এবং বেধর্মীদের অনুষ্ঠান থেকে আমাদেরকে বিরত রাখার দরকার আছে না নেই? জোরে বলেন। আমার ভাইয়েরা, আপনি তথ্য জানলে অবাক হয়ে যাবেন, ইসলাম সকল কাজে সকল কর্মে ইহুদি খ্রিস্টান এবং অমুসলমানদেরকে বিরোধিতা করেছে। ঠিক কিনা বলেন? প্রত্যেক কাজে আপনি দেখেন, এই যে ইসলামের আমাদের যে আজান প্রচলন শুরু হলো, এই যে আজান দেয় না, নামাজের আগে আজান হয় না, এই আজান যখন শুরু হলো কিভাবে হলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসার পরে মানুষদেরকে নামাজের গুরুত্ব সম্পর্কে বোঝালেন যে নামাজের ফজিলাত এই, জামাতে নামাজ পড়লে এই ফজিলাত আল্লাহ পাক দান করবেন। তখন যখন মানুষ দলে দলে নামাজি হতে লাগলো, তখন নবীজি বললেন, সাহাবীরা তোমরা সবাই আমাকে একটু পরামর্শ দাও, যেহেতু মানুষ এখন দলে দলে নামাজের দিকে আসতেছে, তাহলে মানুষদেরকে কিভাবে নামাজে ডাকা যায়? সব দিন তো আর আলোচনা করে বসার পরে মানুষদেরকে বুঝিয়ে তো নামাজে নিয়ে আসা সম্ভব না। তো এমন একটি নির্দেশ, এমন একটি আপনার বিষয় দেওয়া থাকবে যেটা করলে মানুষ সহজেই নামাজে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে আজকে আলোচনার মাধ্যমে আজানের এবং নামাজের গুরুত্ব বোঝাচ্ছি, এটা কি আসরের সময়ও বোঝানো সম্ভব? মাগরিবে বোঝানো সম্ভব? প্রত্যেক ওক্তে ওক্তে বোঝানো সম্ভব? সম্ভব না। এই জন্য নবীজি বললেন, প্রত্যেক ওক্তে তো আর ওয়াজ করে মানুষদেরকে নিয়ে আসা সম্ভব না। তো এমন একটি সংকেত, এমন একটি চিহ্ন আমাদেরকে খুঁজে বাহির করতে হবে, যেটা শুনলেই, যেটা দেখলেই মানুষ নামাজে এমনি এমনি চলে আসবে। সুবহানাল্লাহ। কয়েকজন সাহাবায়ে কেরাম 4টি পরামর্শ দিলেন। কয়টি? জোরে বলেন। কিছু কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় হয়ে যাবে তখন আপনি অগ্নি প্রজ্বলন, আপনি অগ্নি জ্বালিয়ে দেন, আগুন জ্বালিয়ে দেন। আগুনের ওই লেশ দেখেই, আগুনের আলো দেখেই মানুষ নামাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। আবার কোনো কোনো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের যখন সময় হবে তখন আপনি সিংগায় ফুদেন, কারোর মাধ্যমে সিংগা বাঁশি বাজান, তাহলে মানুষ বাঁশির আওয়াজ শুনে নামাজে আসবে। কোন কোন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় হবে তখন আপনি ঢোল বাজানোর সিস্টেম চালু করেন, ঢোল বাজালে শব্দ শুনলেই মানুষ নামাজে আসবে। আবার কোন কোন সাহাবায়ে কেরাম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন নামাজের সময় শুরু হবে তখন পতাকা উত্তোলন করেন, পতাকা দেখে মানুষ নামাজে আসবে। বলেন সুবহানাল্লাহ। কয়টি হলো? 4টি পরামর্শ দিল নবীজি। এবার একের পর এক বললেন, আমার সাহাবীরা শোনো, আমি যদি অগ্নি জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে যদি আমি নামাজের নির্দেশ দেই,
নামাজের সিগন্যাল দেই, তাহলে এটা অগ্নি পূজকদের সাথে মিলে যাবে। অগ্নি পূজক যারা, তারা আগুনকে পূজা করে, আর আমরা যদি আগুন জ্বালিয়ে সেভাবে মানুষদেরকে নামাজে ডাকি, তাহলে তাদের সাথে মিলে যাবে, এটা গ্রহণযোগ্য হয় না। সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন সিঙ্গা ফু দেওয়া, এটাও তো ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায়, সুতরাং এটাও হবে না। নবীজি বললেন ঢোল বাজানো, এটাও তো ভালো মানায় না, বেমানান দেখায়, এটা হিন্দুদের একটা কালচার, এটাও করা যাবে না। পতাকা যদি আমরা টানাই, পতাকা যদি উঠিয়ে দেয়, তাহলে যে মানুষটা ঘরের ভিতরে থাকবে সে তো আর পতাকা দেখতে পারবে না, সুতরাং তার নামাজ মিস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই একের পর এক বিভিন্ন পরামর্শ দিয়ে সাহাবায়ে কেরাম চলে গেলেন সব জাতসের বাড়িতে। রাতের বেলায় ঘুমিয়ে পড়লেন। একজন সাহাবী স্বপ্নের ভিতরে, যার নাম আসছে হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বপ্নের ভিতরে তিনি দেখলেন কোনো একজন ব্যক্তি সিংহা ঘাড়ে নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, স্বপ্নের ভিতরে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তুমি কোথায় সিংহা নিয়ে যাচ্ছ? তোমার সিংহাটাকে আমার কাছে বিক্রি করতে পারো নাকি? স্বপ্নের ভিতরে এই ব্যক্তি বলছে, তুমি এই সিংহা দিয়ে কি করবে? হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি এটা নিয়া সিংহা বাজাবো যাতে মানুষ নামাজে আসে। স্বপ্নের ভিতরে ওই ব্যক্তিটি বলে দিল, রে যায়েদ, তোমার সিংহা বাজিয়ে মানুষদেরকে নামাজের পথে ডাকার প্রয়োজন নাই। আমি এমন কিছু শব্দ তোমাকে আজকে স্বপ্নের ভিতরে জানিয়ে দিব, যেটা শুনলে এই সিংহার চেয়ে আরো ভালো উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। স্বপ্নের ভিতরে ওই আগন্তুক ব্যক্তি আজানের প্রত্যেকটি শব্দ জানিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আজানের প্রতিটি বাক্য যখন শিখিয়ে দিল, যখন ফজর হয়ে গেল, আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন হযরত যায়েদ, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতের বেলায় ঘুমানোর সময় আমি এমন একটি স্বপ্ন দেখেছি, যে স্বপ্নের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন কত সুন্দর একটি চমৎকার উদাহরণ দিয়ে আমাকে আজানের বাক্যগুলো আজকে শিখিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা বলছেন, অপর দিক থেকে হযরত ওমর দৌড়ে ছুটে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই একই স্বপ্ন আমি ওমরও দেখেছি। সুবহানাল্লাহ। এক এক করে 14 জন সাহাবী একসাথে দৌড় দিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে তাকান, আমরা এই 14 জন সাহাবী একই স্বপ্ন দিকে দেখেছি যে আজানের শব্দটা কিভাবে হবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, এরে যায়েদ, এই বাক্যগুলো হযরত বেলালকে তুমি শিখিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই শব্দগুলো শিখলেন এবং নবীজি বললেন, ইন্নাহা লারুইয়া হাক্কুন, তোমরা যে স্বপ্ন দেখেছো প্রত্যেকের স্বপ্ন সত্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা ইলহাম, এটা আল্লাহ পাক আমাদের নামাজের জন্য সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ইসলাম প্রত্যেকটি কাজে মুসলমানদের পক্ষ নিয়ে এবং সমস্ত ইহুদি খ্রিস্টান অমুসলমানদের বিরোধিতা করেছে। ঠিক কিনা? আজানের ক্ষেত্রে বিরোধিতা করেছে, নামাজের ক্ষেত্রে বিরোধিতা করেছে, রোজার ক্ষেত্রে বিরোধিতা করেছে। সুতরাং সেই মুসলমান আমরা সেই মুসলমান হয়ে আমরা কিভাবে আমাদের হিন্দু ভাইদের পূজা মণ্ডপে যাই? ঠিক কিনা বলেন? সুতরাং হিন্দু ভাইদের পূজা মণ্ডপে আমাদেরকে গেলেও হবে না, আমাদের সন্তানদেরকে যেতে দিলেও হবে না, আমাদের ভাই বোনদেরকেও যেতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এ সমস্ত বড় বড় গুনাহ থেকে, শিরক থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।